আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আছি হচ্ছে কুমিল্লা শালবন বিহারে। সাথে কে কে আছে একটু দেখেন। এ হচ্ছে আবরার হক আসিফ ভাই। এই আসিফ ভাই কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। কোথায় আছেন এখন? We are in কুমিল্লা। রাজশাহী কি এরকম পরিবেশ আছে? রাজশাহীতে এর চাইতে সুন্দর জায়গা আছে, তবে কুমিল্লাও অনেক সুন্দর। কুমিল্লা ভালো অনেক জায়গা, স্পেশালি মাহফিলের জন্য। কুমিল্লা অনেক সুন্দর একটি জায়গা মাহফিলের জন্য। আর আমরা এখন আছি কুমিল্লার শালবন বিহারে। আমার শুনেন, সাথে আছে সেটা হচ্ছে যে ভাইয়ের মাতৃভূমি বলে কথা। হ্যাঁ, ঠিক আছে? না, কুমিল্লা এমনি ভালো। যাই হোক, প্রিয় দর্শক, কুমিল্লায় এসেছি। কুমিল্লার মানুষের খুব ভালোবাসা এবং দোয়া থাকবে। আর আমরা একটু দুষ্টামি করছিলাম আর কি। কুমিল্লা আসলেই করোনার একটি ঘাঁটি বলতে পারেন, এবং কুমিল্লা খুব ভালো একটি জায়গা, এবং কুমিল্লার মানুষ খুব আলেম প্রিয়। সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে। এভরিওয়ান, আমাদের প্রোগ্রাম হচ্ছে আজকে ফেনীতে। গতকালকেও আমাদের প্রোগ্রাম ছিল ফেনীতে। শাহেক আহমদুল্লাহ ছিলেন হচ্ছে প্রধান বক্তা, আর উনি ছিলেন প্রধান আকর্ষণ। সো আমরা গতকালকে রাত্রেই হচ্ছে যে ফেনীতে প্রোগ্রাম করার পর কুমিল্লাতে স্টে করেছি। এখন হচ্ছে যে একটু ঘোরাঘুরি করতেছি, আবার মাগরিবের পরে ইনশাল্লাহ আবার রওনা দেবো প্রোগ্রামের উদ্দেশ্যে। আজকের প্রোগ্রাম ফেনীতে। সো ভিডিওটি যদি এখন আপলোড হয় অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর আরেকটা কথা, সেটি হচ্ছে এবার আমি চাচ্ছি প্রত্যেক জেলায় গিয়ে গিয়ে প্রত্যেক জেলার সৌন্দর্যগুলি আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের মতামত জানাবেন, ইনশাআল্লাহ কমেন্ট করবেন কোন জেলা থেকে শুরু করা যায়। আসিফ ভাইকে কিন্তু পার্সোনালি আমি বলি নাই, ওনার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা হয় নাই। সো আসিফ ভাই, আমি চাচ্ছি আর কি প্রত্যেক জেলার সুন্দর জায়গাগুলি ব্লগের মাধ্যমে দেখাবো। আপনি কি বলেন? না, এটা ভালো। আসলে এক একজনের প্রফেশন এক এক রকম। আমি দেখেছি আপনি যেগুলো ব্লগ ভিডিও বানান, এগুলো খুব সুন্দর হয়, এবং যখন আপনি কোনো প্লেসকে শো করেন মানুষের সামনে, এটা খুবই সুন্দর লাগে। আর আপনার কাছে যেহেতু অপরচুনিটি আছে, ক্যামেরা আছে, মোবাইল আছে, আপনার সব সেট আপ যেহেতু ওকে আছে, সো আশা করছি যারা আমাদের সাথে কানেক্টেড আছে ফেসবুকে, তারা যদি এই ভিডিওগুলো দেখে, তারা হয়তো অনেক জায়গায় যাওয়া সম্ভব হয় না। ফর এক্সাম্পল, আমি রাজশাহীতে থাকি, কক্সবাজার আমার জন্য আসে খুবই হার্ড। সো কক্সবাজার কেমন, সমুদ্র সৈকত কেমন, এটা আপনার ভিডিওর মাধ্যমে অনেকে দেখেছে। ইভেন নেক্সট টাইমে যদি আপনি আরও ভিডিও মেক করেন, যেগুলো রাজশাহী হোক, কুমিল্লা হোক, ঢাকা হোক, খাগড়াছড়ি হোক, হিমছড়ি হোক, এই সবগুলো জায়গায় যদি আপনি ভিডিও বানান, আশা করি যে মানুষ আল্লাহর নিয়ামত যে পৃথিবীতে কত জায়গায় ছড়িয়ে আছে, এটা অবশ্যই ফিল করবে, এটা আমি বিশ্বাস করি। সো আপনার প্রতি আমার একটা সাজেশন থাকবে যে ভিডিও বানানোর সময় হয়তো কোনো কাজ করা যাবে না, এমন কোনো ভিডিওর ভিতরে অংশ রাখা যাবে না যেগুলোতে জনগণ বিরক্ত বোধ করে কিংবা শ্রোতারা বিরক্ত হয়, এরকম কোনো ভিডিও রাখা যাবে না। সুন্দরভাবে আল্লাহ তাআলার নিয়ামতকে মানুষের সামনে শো করার মাধ্যমে যদি আপনি ভিডিও করতে পারেন, আই থিঙ্ক এটা আপনার জন্য খুব ভালো হবে, এবং এর দ্বারা অনেক শ্রোতারা অবশ্যই আল্লাহ নিয়ামতকে উপভোগ করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। এভরিওয়ান, আমি চেষ্টা করব সবসময় কোয়ালিটিফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশাবাদী যে আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের মতামত ইনশাআল্লাহ জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা আছি হচ্ছে এখন কুমিল্লার শালবন বিহারে। সো আপনারা একটু দেখুন, এই পরিবেশটা অনেক সুন্দর। তানভীর, একটু দেখো। এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেই পদক্ষেপটি নিয়েছি এটা ঠিক আছে কিনা। আপনাদের মতামত অবশ্যই আমি চাই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।